সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখ, ১৮ আষাঢ় বাংলাদেশ মতে ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, হিজরি ১৭ মহরম, রোজ শুক্রবার। তৃতীয়া তিথি থাকবে সকাল ৯টা ৪৬ মিনিট ২৬ সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর শ্রবণা নক্ষত্র থাকবে বেলা ১১টা ৪ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুধ, বৃহস্পতি এবং শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে রবি, কর্কট রাশিতে বৃহস্পতি, বুধ, শুক্র ত্রিগ্রহযোগ এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে ১২টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে ২৭টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে। এমনকি একটা জয় জয়কার দিন উপভোগ করবে। পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি প্রাপ্ত হয়। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে। সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে। বিদেশ গমন ও প্রবাস জীবনযাপনের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। এমনকি দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। ধনধান্যে পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, সহকর্মী অংশীদারের পরিপূর্ণ সহযোগিতা পাওয়ায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে। মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাত বাড়ালেই প্রচুর সুযোগ পাবে। সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যেতে হবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। সততার বীজ বপন করবে। সেই সঙ্গে পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। শিক্ষার্থীদের জীবন চমকে দেবে। সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরের উন্নতি সাধিত করতে পারে। এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হতে পারে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজ রব রব করবে। অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পটুকোনা দিয়েও প্রাপ্ত হবে না। জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ঘরের ছেলে ঘরে ফিরবে। দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, নচেত মহান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, মৃত্যু সম যন্ত্রণায় ভোগ করতে হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম অপবাদের ঘানি টানতে হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকেও বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে। চলার পথে কাঁটা বিছানো থাকবে, তাই তো কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা যে লাগাতার লোকসান গুনতে হবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। কামনা বাসনা পূর্ণ করবে। নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। জ্ঞান, গরিমা, শৌকতার ভিত মজবুত করে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নতুন বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। এমনকি বিশেষ করে ধার কর্য, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে। মন্দা কেরিয়ারকে চাঙ্গা করতে পারে। অচল ব্যবসাকে সচল করে দিতে পারে। এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব বুদ্ধির বলে পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে, নচেত লোকসান গুনতে হবে। এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে রক্তপাত ঘটতে পারে। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সেই সঙ্গে অপমান অপদস্থ করতে পারে। পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না। দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
তেসরা জুলাই 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, স্মৃতিশক্তি বাড়বে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, অপরদিকে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, যার ফলে দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি বন্দি দশা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, এমনকি অপবাদ থেকে মুক্তি দেবে, পরমার্থ চিন্তা চেতনা জাগিয়ে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা জুলাই 2026 ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, জমি জমা নিয়ে বিরোধ হতে পারে, যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোজ যারা তারা বিনিয়োগে ডুবে যেতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, সেটি মাথায় রাখতে হবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়িয়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শোক দুঃখের জল ধরতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে, অচল ব্যবসা সচল করবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে লোভ লালসা সংবরণ করার চেষ্টা করতে হবে, পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে, তবেই না দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, সততা নিষ্ঠা একাগ্রতার বীজ বপন করতে সক্ষম করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা জুলাই 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করবেন। অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট
নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সুখের ঘুম চোখে আসবে, দারিদ্র দশা দূরে পালাবে, বন্দি দশা থেকে মুক্তি পাবে। এমনকি আপনাদের বিশেষ করে যাদের শ্রম হতো, প্রযুক্তি কৌশল অধ্যবসায়ী হতেন কিন্তু প্রকৃত ফসল ঘরে তুলতে পারতেন না, তাদের জীবনে এক আনন্দ ঘন মুখর তৈরি করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, আপনাদের সততার বীজ বপন করাবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, কলকারখানার উৎপাদনও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন নিশ্চিত বাড়বে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, যেটি মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজনের সহযোগিতা পাবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে, অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, দান ধ্যান করে তো শত্রু তৈরি করতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে শ্রম বৃথা যেতে পারে, শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে, সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শিক্ষার্থীদের জীবন ভেঙে চুরমার করে দিতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিযোগিতায় হারিয়ে দেবে, চোখের জল ফেলতে হবে, পারিপার্শ্বিক পরিবেশ ঘোলাটে হয়ে যাবে, সেই সঙ্গে আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আপনাদের বিশেষ করে করায়ত্তে রাখা কঠিন হয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জুলাই ২০২৬ ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে, মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দিতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম
নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলেও আপনার লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, যেটা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি নিরানন্দ মনে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 3রা জুলাই 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।